الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভটা দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে গতকালকে একটা লাইভ করছিলাম, আজকেও জরুরি একটা লাইভে আপনাদের খেদমতে আসছি। আমি তিনটা কথা গতকালকেও বলছিলাম আর আজকেও বলতেছি, তিনটা বিষয় নিয়ে। বাংলাদেশের যে অবস্থা, ভারতের দিক থেকে, আওয়ামী লীগের দিক থেকে, এটা আমাদের সবাইকে অনুধাবন করা অত্যন্ত জরুরি। আমি ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মুফতি ফয়জুল করিম সাহেবকে সম্বোধন করিয়া বলতেছি যে আপনি যে সময় আপনার আসনে দাঁড়াইছিলেন 2018-তে না 2024-এ, ও সময় আপনার দাঁত ভাঙ্গিয়া দিয়েছিল আওয়ামী লীগের লোকেরা, রক্ত প্রবাহিত হয়েছে, আপনি কান্নাকাটি করিয়া আপনার পুলিশের কাছে গিয়া আপনার বলছেন আমরা দেখছি। এই কথা আপনি স্মরণ রাখবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনার খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেবের কাছে আমি এবং হেফাজতের কাছে আমি আরজ করতেছি যে আপনারা আপনার শাপলা চত্বরের গণহত্যার কথা বলে গেলে চলবে না। আপনারা শাপলা চত্বরের গণহত্যাটা স্মরণ রাখবেন। বিগত ফ্যাসিস্ট সরকার ওলামায়ে কেরামকে কিভাবে গণহত্যা করছে, এই কথাটা ভুলে যাইবেন না। এবং মোদি বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামকে আপনার পাখির মতো গুলি করিয়া মারছে, সেটাও বলে যাইবেন না। এবং ওলামায়ে কেরামকে যে আপনার ডান্ডা বেড়ি পরাইয়া, আপনার বুলেট গ্রুপ জ্যাকেট পরাইয়া, আপনার মাথায় হেলমেট পরাইয়া, আপনার পঙ্গু করিয়া আদালতে উঠাইছে, আপনার কারাগারের মধ্যে আপনার মানবিকভাবে অমানসিক নির্যাতন চালাইছে, আপনার এই কথা বলিয়া গেলে চলবে না। কিন্তু বর্তমান যে অবস্থা, এটা বলার আগে আমি বিএনপিকে বলতেছি, জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং দুদু মিয়া সাহেব, শামসুর রহমান দুদু মিয়া এবং ফজলু, এই সমস্ত ভাইয়েরা, হারুন, এই সমস্ত ভাইয়েরা যে বক্তব্য দিতেছেন, এই বক্তব্যে আমরা অনুভব করতেছি আপনাদের দ্বারা বিগত ফ্যাসিস্ট সরকার সুযোগ পাইয়া আবার আপনাদের ভিতরে ঢুকিয়া আপনাদের উপরেই সবল মারার চেষ্টা করবে। এই জন্য বিগত সরকারের আমলে বিএনপির মানুষ কিভাবে আপনার হত্যার শিকার, গুম এবং খুনের শিকার হয়েছিলেন, এই কথা আপনারা বোধ হয় ভুলিয়া গেছেন, যার কারণে আওয়ামী লীগের পক্ষ নিতেছেন আর দ্রুত নির্বাচনের দাবি করতেছেন, আওয়ামী লীগকেও নির্বাচনে আনার দাবি করতেছেন। আপনারা আওয়ামী লীগের আমলের এই নির্যাতন কি ভুলিয়া গেছেন? আপনারা যে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলা কি ভুলিয়া গেছেন? খালেদা জিয়াকে যে আপনার, তারেক রহমানকে যে আপনার মিথ্যা মামলায় আপনার ফাঁসির আদেশ দিয়েছে, আপনার খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে,
এইগুলা কি আপনারা বলিয়া গেছেন? এটা কে করছে? বিগত সরকারের লোক করছে। এই জন্য আবার বিগত লোকের সাহায্য করবেন, আবার বিগত লোকদেরকে আপনার দেশের ভিতরে আনিয়া এদের সাথে সহযোগিতা করিয়া এদের পক্ষ নিয়ে কথা বলবেন। আপনারা এখন পর্যন্ত আপনাদের মুখ থেকে শুনি নাই যে এরা যে এত গণহত্যা করছে, বিগত সরকারের ফ্যাসিস্ট হাসিনা সরকার, আপনাদের মুখ থেকে এইগুলা শোনা যায় নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এবং আল্লামা মামুনুল হক সাহেব, হেফাজতে ইসলাম এবং চরমনার পীর সাহেব, এই তিন গ্রুপের কাছে আমি আপনার এই তিনটা কথা স্মরণ করাইয়া দিয়া বলতেছি যে মেহরবানি করিয়া আর আওয়ামী লীগের পক্ষ নেবেন না। আপনারা মেহরবানি করে ইসলামী দলগুলা ঐক্য গঠন করেন, মজবুত ঐক্য গঠন করেন, আর ঐক্য গঠন করিয়া আপনার একটি মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এবং পরে যতটি ইসলামী দল আছে সবাইকে একত্রিত নিয়ে বারবার বসেন, আলোচনা করেন, কোনো মিডিয়াকে রাখবেন না, লিখিতভাবে আপনার করেন। আর এইগুলা আপনার এই প্রচার করার জন্য প্রতি জেলায় এবং প্রতি থানায় প্রত্যেক দলের এক একজন আপনার সাথে নিয়া 4-5 জন, প্রত্যেক দলের একজন করে সাথে নিয়া প্রতি জেলায় সফর করেন, প্রতি থানায় সফর করিয়া থানা কমিটি গঠন করেন, ওয়ার্ড কমিটি গঠন করেন, জেলা কমিটি গঠন করেন। আপনার সবাই মিলিয়া, একত্রিত মিলিয়া এইভাবে আপনার নির্বাচনের প্রস্তুতি নেন। আর বিগত সরকারে যে নির্যাতন আপনাদের উপরে চালাইছে, আলেম উলামার উপরে চালাইছে, এবং জামাতে ইসলামের উপরে চালাইছে, জামাতে ইসলামের তো নিবন্ধনই বাতিল করিয়া দিয়েছিল, এরা রাস্তায় বাইর হইতে পারে নাই। এই জন্য জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য জোট এবং জমিয়ত ওলামায়ে ইসলাম, এই সবাইকে বুঝাইয়া আপনার একত্রিত হইয়া এক প্ল্যাটফর্মে একত্রিত হইয়া একটি মার্কা নিয়ে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আর যেন ফ্যাসিস্ট সরকার দেশে ফিরিয়া না আসে। আপনারা এই ফ্যাসিস্ট সরকার ফিরিয়া না আসার জন্য আপনারা সোচ্চার হন, সবাই একত্রিত মিলিয়া এদের মোকাবেলা করেন। এরা এখন রাস্তায় প্রচুর পরিমাণে বাইর হইতেছে, বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে এরা আপনার বাইর হইতেছে, বিভিন্ন রূপ ধারণ করিয়া বাইর হইতেছে। এদেরকে চিহ্নিত করেন। এদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়া আপনাদের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবে, মানুষকে কিনিয়া নেবে, নিয়ে আপনাদের দলের মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। এই কথা আপনার স্মরণ রাখবেন। রাখিয়া আপনারা ঐক্য গঠন করিয়া আপনার নির্বাচনের জন্য আমি যে রোডম্যাপ বলতেছি এইভাবে প্রস্তুতি নেন। 2 নম্বর আবদার, যে এখন পর্যন্ত আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যারা গ্রেফতার হয়েছেন খনি লুটেরা, আপনার টাকা পাচারকারী, যারা গ্রেফতার হয়েছেন এদের বিচার কাজ হয় না কেন? আপনারা বারবার আপনার আইন প্রশাসনকে, আইন উপদেষ্টা যিনি আছেন ওনার কাছে বারবার বলেন বিচার কাজ কেন চালু হয় নাই, এদের বিচার করেন। তারা তো অনতি বিলম্বে, এদের বিচার না হওয়া পর্যন্ত, এদের টাকা পয়সা বাজেয়াপ্ত না করা পর্যন্ত, এদের বাড়িঘর বাজেয়াপ্ত না করা পর্যন্ত আপনার এদের এবং সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হবে না। আপনারা অতি তাড়াতাড়ি 3-4 মাসের ভিতরে
বিচার কার্য শেষ করেন আর নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। এই আবদার আমার লাইভটা যারা দেখতেছেন, আমি যে তিন দলের কাছে আবদার জানাইছি, তিন দল আমার কথাটা, আমার পরামর্শটা শুনবেন আর শুনিয়া এই পরামর্শ মোতাবেক আমল করার চেষ্টা আরম্ভ করেন। ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে হয় এই দিকে এগিয়ে যান এবং সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে আহ্বান জানাইতেছি যে আপনারা আমাদের সংবিধান হইল কোরআন, এই কোরআনী আইন কিভাবে সমাজে প্রচলন হয়, রাষ্ট্রীয়ভাবে প্রচলন হয়, এই ইসলামী আইনের কথা আপনারা খুতবার সময় বলবেন, বলিয়া মানুষদেরকে ইসলামী আইন সম্পর্কে, ইসলামী বিধান সম্পর্কে, আপনার কোরআনের বিধান, কোরআন যে আমাদের সংবিধান এটা মানুষে জানে না, মানুষকে কোরআন আমাদের যে সংবিধান এইটা মানুষকে বুঝাইয়া মানুষকে ইসলামের দিকে ধাবিত করেন। সমস্ত ইমামদেরকে আমি এই আহ্বান জানিয়া আমার লাইভটাকে সাবস্ক্রাইব করিয়া শেয়ার করি ছড়াইয়া দিবেন, একজনে 10 জন 20 জন করে শেয়ার করি ছড়াইয়া দিবেন মেহরবানি করিয়া। আমি এই ক্ষুদ্র মানুষ, আমি চাই দেশে শান্তি থাকুক আর দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হোক, এই জন্য আমি লাইভে আসছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।